কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা নিমেষ অঙ্ক চঞ্চল স্যারের বইয়ের সরল সুদের লেসন 1 এর যে আমাদের 30টি অঙ্ক রয়েছে সেই 30টি অঙ্ক কমপ্লিট করব আজকের এই ভিডিওটিতে। একদম আমরা বেসিক নিয়মে এবং শর্টকাটের মাধ্যমে আমরা অঙ্কগুলি কমপ্লিট করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। আজকের প্রথম প্রশ্ন বলেছে যে বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত। দেখো এইগুলি আমরা যখন মাধ্যমিকে করেছি তখন আমরা কি করেছি, আই সমান সমান PTR বাই 100। এইগুলি আমরা এইভাবেও করতে পারবো, আবার আরেকটা ভাবে করা যায়। দেখো বলছে বার্ষিক 6% হারে সুদ, মানে কি বলতো, 100 টাকার 1 বছরের সুদ হলো 6 টাকা। তাহলে দেখো 100 টাকার তোমার 1 ইয়ারের সুদ হলো 6 টাকা। তাহলে তোমার এখানে 400 টাকা বলেছে, 400 টাকার তোমার 100কে কত দিয়ে গুণ করলে 400 হয়, 4 দিয়ে। তাহলে 6কেও তুমি 4 দিয়ে গুণ করো, এখানে আসবে 4 চক 24। এবার দেখো 5 বছর বলেছে, এখানে 1 বছর আছে, এখান থেকে 5 বছর বানাও। কত দিয়ে গুণ করলে, 5 দিয়ে। তাহলে 24কেও 5 দিয়ে গুণ করে আমাদের অ্যান্সার হবে 4 5 20, 0 5 2 10 আর 1 10 আর 2 12, 120 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। তাছাড়া আমরা এইভাবেও অঙ্কটা কমপ্লিট করতে পারবো। 2 নম্বর কি বলেছে দেখো, বলেছে বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকা 3 বছরের সুদ কত। মানে দেখো 7% মানে কত, 100 টাকার 1 বছরের সুদ হলো 7 টাকা। তাহলে দেখো এখানে 7,000 বলেছে, একে কত দিয়ে গুণ করলাম, 70 দিয়ে গুণ করলাম। তাহলে একেও 70 দিয়ে গুণ করে আমরা পাবো হলো 490 পাবো, এত টাকা। এবার দেখো বলেছে 3 বছর, তাহলে এখানে 3, 1কে কত দিয়ে গুণ করলে 3 হয়, 3 দিয়ে গুণ করলে। তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করে আমরা পাবো 0, 3 নং 27, 3 4 12 দিয়ে 14, 1470 টাকা। এটা আমাদের অ্যান্সার হবে, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। দেখো এটা কি বলেছে, বার্ষিক 10% সরল সুদের 3 বছর পর কোনো টাকার সুদ 150 টাকা হলে আসল কত। দেখো এটা আমরা সেই আই সমান সমান PTR বাই 100 ধরেও করতে পারবো, আবার যেভাবে আগের অঙ্কগুলি করলাম সেভাবে করতে পারবো। দেখো 10% মানে কত, 100 টাকার 1 বছরের সুদ হলো 10 টাকা। 3 বছর বলেছে, তাহলে 3 বছরের সুদ কত হবে, 30 টাকা হবে। বলেছে সুদ হবে 150 টাকা, তাহলে এই 30-এর বদলে এখানে আসবে হলো 150। 30কে কত দিয়ে গুণ করলে 150 পাবো, 30কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 150 পাবো। কি বলেছে, আসল কত, তার মানে 100কেও আমরা 5 দিয়ে গুণ করে 500 হবে আমাদের আসল, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। এটাকে আমরা আই সমান সমান PTR বাই 100 ধরে করবো। এবার দেখো পি কত, পি আমরা জানি না, টি কত, টি হলো 3 বছর, সুদের হার হলো 10% বাই 100 সমান সমান আই কত, আই হলো 150। 0 0 কাটো, 3 দিয়ে কাটো, 3 50-এ 150 হয়। তাহলে পি সমান সমান 50 ইন্টু 10, কোনাকুনি গুণ করো, 500 হবে আমাদের অ্যান্সার। 4টে দেখো কি বলেছে, যে বার্ষিক 6% সরল সুদে তোমার 5 বছর পর কোনো টাকার সুদ 900 টাকা হলে আসল কত। দেখো আই সমান সমান PTR বাই 100 ধরেই করতে পারি আমরা এটা, বা আমরা এর আগে যে নিয়মে অঙ্কগুলি করছিলাম সেভাবেও করতে পারবো। দেখো কি আছে, কোনো টাকার মানে পি, টি আমরা জানি 5 বছর, PTR দেয়া রয়েছে বাই 100 সমান সমান 900 টাকা হবে সুদ। ক্যালকুলেশন করো, এটাকে কাটো, 5 কুড়ি 100 হয়, এটাকে তুমি 6 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কেটে দাও, 3 দুগুণে 6, এখানে আসবে 300, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমরা 10। তাহলে পি এর মান কত, 3000, কোনাকুনি গুণ করো, দেখো 3000 আসবে, যেটা অপশন নাম্বার এতে আছে। নেক্সট চলো 5 নম্বর কি বলেছে, দেখো আই সমান সমান PTR বাই 100 করবো, আই ইকুয়াল টু PTR বাই 100। এখানে আসল বার করতে বলেছে, তাহলে পি লেখো, টি কত দেওয়া আছে, 3 4 12 আর 1 13, 13 বাই 4। PTR কত, 2 দুগুণে 4, 1 5 বাই 2, 5 বাই 2, নিচে 100 আসবে, ইকুয়াল টু কত দেওয়া আছে, সুদ দেওয়া আছে 143। এবার ক্যালকুলেশন করো, এটাকে 13 দিয়ে কাটলে এখানে পাবো 11, এটাকে 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, তাহলে পি সমান কত পাচ্ছি, দেখো 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16কে যদি আমরা 11 দিয়ে গুণ করি, দেখো 16কে 11 দিয়ে
যদি গুণ করি তাহলে আমরা পাবো হলো 176 পাবো, আর একটা শূন্য আসবে, তাহলে 1760 টাকা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে। 6টা দেখো কি বলেছে, যে সুদের হার কত হলে 300 টাকা 7 বছরের সুদ 105 টাকা হবে। দেখো আই সমান সমান পি টি আর বাই 100 ধরে করব, ঠিক আছে। দেখো সুদের হার কত, আসল দেওয়া আছে 300 টাকা, টি কত দেখো, টি হলো 7 বছর, আর কত, আর আমরা জানি না, বাই 100 সমান সমান সুদ কত, সুদ হলো 105 টাকা। ক্যালকুলেশন করো, এটাকে 5 দিয়ে কাটলে এখানে পাবো 60, এটাকে 5 দিয়ে কাটো এখানে পাবো 21, এটাকে 7 দিয়ে কাটো 3 7 21, 3 দিয়ে কাটো 3 গুণিং 60, 20 দিয়ে কাটো 5 গুণিং 100, আর পেলাম কত 5%, গুণাগুণি গুণ করলে 5 আসবে, তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কি বলেছে দেখো, সুদের হার কত হলে 425 টাকা 3 বছরের সুদ আসল 476 টাকা হবে। তাহলে সুদ কত, সুদ আসল যদি 476 টাকা হয়, তাহলে সুদ হলো এটা থেকে আসল বাদ দাও, 425 টাকা বিয়োগ করলে এখানে 1 আসছে, এখানে 5 আসছে, 51 টাকা হলো সুদ, আয়ের মান কত 51। এবার দেখো তোমার কত সুদের হার কত হলে পি কত 425, টি কত 3 বছর সুদের হার জানি না, বাই 100 সমান সমান আই কত 51। এবার ক্যালকুলেশন করো, 3 17 51, এটাকে 17 দিয়ে কাটো, 17 দুগুণি হয় 38, আর সাথে হচ্ছে 42, তাহলে তোমার 5 17 তোমার 75 হচ্ছে। দেখো এখানে আমাদের হাতে কত থাকছে 38, আর কত হলে 42, তোমার এখানে আসছে 17 দুগুণে 34 আসছে, 8 লাগছে, তাহলে এখানে আসছে 5, তাহলে তোমার 5 17 85 হয়, 25 আসছে, ঠিক আছে। 25 দিয়ে কাটো, 4 25 100, তাহলে আর সমান সমান হচ্ছে 4, তাহলে 4%, যেটা অপশন নাম্বার ডি, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। 8 নম্বর দেখো কি বলেছে, যে বার্ষিক 4% সরল সুদে কত বছরে 725 টাকা সুদ 87 টাকা হবে। দেখো কত বছরে, পি কত 725 টাকা, টি কত জানি না, আর কত 4%, পি টি আর ওয়াই 100 সমান কত বলেছে 87 হবে। এবার এটা ক্যালকুলেশন করো, দেখো কত আসে, এটাকে কাটো 4 25 100, এটাকে যদি আমরা 25 দিয়ে কাটি, দেখো 25 দিয়ে কাটলে 25 দুগুণে 50, আর এখানে তাহলে আমাদের থাকছে কত 72 হচ্ছে, 72-এর থেকে 50 বাদ দাও, তাহলে কত পাচ্ছি, এখানে 2, এখানে 2, 22 পাচ্ছি, আর এখানে তোমার 5, তাহলে টোটাল 225 পাচ্ছি, 9 25 হয় 225, তাহলে এখানে পেলাম 29। এবার 29 দিয়ে যদি কাটি, দেখো 3 নং 27, 3 দুগুণি 6 2 8, তাহলে 29 দিয়ে যদি 87কে কাটি তাহলে আসবে 3, টি এর মান কত পেলাম 3, তাহলে 3 বছর হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। 9টা দেখো বলেছে বার্ষিক 5% সরল সুদে কত বছরে 300 টাকা সুদ আসল 405 টাকা হবে। সুদ কত, তাহলে 405 থেকে আসল বাদ দিয়ে দাও, সুদ আসল মানে এর মধ্যে সুদও আছে আসলও আছে, সুদ আসল মিলে যদি 405 টাকা হয়, তাহলে সুদ কত, এর থেকে 300 বাদ দিলে 105 টাকা হবে আমাদের সুদ। এবার ক্যালকুলেশন করো, পি কত, পি হলো 300 টাকা, টি কত, টি আমরা জানি না, পি টি আর কত 5% বাই 100 সমান সমান সুদ কত 105 টাকা। এটাকে কাটো, এটাকে যদি 3 দিয়ে কাটি, 3 তিরিক্ষা 9, 3 5 15, 35 হলো, এটাকে 3 দিয়ে কাটলে 100 পেলাম, কাটো 100 100 কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 7 35, টি এর মান কত পেলাম 7 বছর। অপশন নাম্বার সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কি বলেছে দেখো, বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছর পর সুদ আসল কত হবে। দেখো আগে সুদ তো বার করতে হবে, আই সমান সমান আমরা কি জানি, পি টি আর বাই 100, পি কত 500 টাকা, টি হলো 6 বছর, আর হলো 5 বাই 100 ইকুয়াল টু আই কত কাটো, এখানে পাচ্ছি 5, তাহলে 5 ছক 30, 30কে 5 দিয়ে গুণ করলে পাবো হলো 150। তাহলে সুদ আসল কত, আসল হলো আমাদের 500 টাকা, সুদ হলো 150 টাকা, দুটো যোগ করে দাও, সুদ আসল হচ্ছে 650 টাকা, আই প্লাস পি, সুদ আসল 650 টাকা, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। 11 নম্বর কি বলেছে দেখো, বার্ষিক 5% সরল সুদে 400 টাকার 6 × 1/4 বছর পর সুদ আসল কত হবে।
আগে সুদ বার করি, আয়ের মান বার করো, আয় সমান সমান পি টি আর বাই 100 আমাদের হয়। পি কত 400 টাকা, টি কত 4 ছক 24 আর একে 25/4, আর কত 5% বাই 100, পি টি আর বাই 100, কাটো 4 25 100, 4 দিয়ে কাটো 4 100 400 হয়, এটাকে কাটো 4 দিয়ে কাটো 4 25 100, তাহলে তোমার 25 ইন্টু 5, 5 25 125। তাহলে সুদ আসল কত? আসল হলো 400 টাকা, সুদ হলো 125 টাকা, দুটো যোগ করে দাও, তাহলে 525 টাকা সুদ আসল, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। 12 নম্বর কি বলেছে, যে বার্ষিক x% সরল সুদে কোনো টাকার x বছর পর সুদ x টাকা হলে আসল কত? আমরা কি জানি, আই সমান সমান পি টি আর বাই 100। এবার দেখো পি কত জানি না, টি কত, টি বলে দিয়েছে x বছর, আর কত x% বাই 100 সমান সমান কোনো টাকার সুদ বলেছে x টাকা, তাহলে এখানে সমান সমান x আসবে, x x কেটে দাও, তাহলে তোমার আসছে পি এক্স ইকুয়াল টু, আমরা পাচ্ছি হলো 100, তাহলে পি ইকুয়াল টু 100, এ পাশে এক্স, এ পাশে গুণ আছে, এ পাশে গেলে ভাগ, মানে 100 বাই এক্স হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। নেক্সট 13 নাম্বার, চলো কি বলেছে, বার্ষিক 6% সরল সুদে 1200 টাকার 146 দিনের সুদ কত হবে? 146 দিনকে বছরে করো, 146 দিন মানে 146/365 বছর, যেহেতু 365 দিনে আমাদের এক বছর হয়, তাহলে 146কে আমরা 365 দিয়ে ভাগ করব, তাহলে আমরা বছর পাবো। এবার দেখো তোমার সুদ কত বলেছে, তাহলে আই সমান পি টি আর বাই 100, পি কত 1200 টাকা, টি কত তোমার 146/365, পি টি আর কত, আর 6/100 হয়ে গেল। এবার সুদ শূন্য শূন্য কেটে দাও, দেখো এদিকে শূন্য শূন্য কাটতে হবে না, তাহলে এটা তোমার ক্যালকুলেশনে দেখো এখানে অপশানে কিন্তু দশমিক আছে, তো আমরা শূন্য নিচে রেখে দেবো, তাহলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। দেখো অপশানে যেহেতু দশমিক আছে, এটাকে যদি আমরা 5 দিয়ে কাটার চেষ্টা করি, তাহলে তোমার 5 7 35, 3 5 15, 73 পেলাম। এটাকে 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 4 5 20, এখানে শূন্য। এটাকে দেখো 73 দুগুণে 146 হয়, 7 দুগুণে 14, আর 3 দুগুণে 6 হয়, তাহলে এখানে পেলাম 2। এবার ক্যালকুলেশন করো, এদিকে যদি আমরা শূন্য শূন্য কেটে দাও, দেখো 24 দুগুণে 48, 48কে তুমি 6 দিয়ে গুণ করো, 6 8 48, আর 8 আমার 4, 4 ছক 24, 4 28, তাহলে 2 8 8 বাই 10 মানে 28.8, তাহলে 28.8, এখানে আমরা 0 বসাতে পারি, দেখো অপশন নাম্বার এ তে রয়েছে, অপশন নাম্বার এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 14 নম্বর দেখো কি বলেছে, এক ব্যক্তি ব্যাংকে বার্ষিক 5% সরল সুদে 2400 টাকা জমা রাখলেন, ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? মানে 3000 টাকার একটি জিনিস কিনবে, মানে ভালো করে বোঝো, তার মানে এর মধ্যে কিন্তু আসলে লুকিয়ে আছে, তার মানে সুদ কতটা তাকে পেতে হবে, সুদ কতটা লাগবে। দেখো তাহলে টোটাল 3000 থেকে তুমি 2400 টাকা তো তার নিজের টাকা, 2400 টাকা এটা বিয়োগ করে দিলে তোমার 600 টাকা আমাদের এক্সট্রা লাগবে, তাহলে এই 600 টাকা আমাদেরকে সুদ হিসাবে অর্জন করতে হবে। দেখো তাহলে 600 টাকা সুদ করতে গেলে আমাদের কত বছর রাখতে হবে, দেখো পি টি কত জানি না, আর কত 5% বাই 100 সমান সমান সুদ হবে 600 টাকা। শূন্য 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 কাটো, 4 ছক 24, এদিকে কাটো 5 কুড়ি 100, 4 দিয়ে কাটো, 4 5 20, টি এর মান পেলাম কত 5 বছর, কোনাকুনি গুণ করলে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 5 1 5, তাহলে অ্যান্সার হবে আমাদের অপশন নাম্বার ডি। নেক্সট 15 নম্বর, বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পায়? প্রতিদিন যদি 1 টাকা সুদ পায়, তাহলে 1 বছরে 1 ইয়ারে কত টাকা সুদ পাবে বলো তো? 1 ইয়ারে 365 দিন মানে 365 টাকা সুদ পাবে, যদি ডেইলি 1 টাকা করে সুদ পায়, তাহলে এটা আমরা সুদ ধরবো, আই সমান 365। এবার ক্যালকুলেশন করো, পি কত টাকা জানি না, টি কত 1 বছর, সুদের হার কত 5% বাই 100 সমান সমান 365 টাকা সুদ। এবার ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটো, 5 7 35, 3 5 15, 73 পেলাম। তাহলে পি সমান সমান কোনাগুনি গুণ করো, 7 3 আর 2 শূন্য, তাহলে 7300 টাকা হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। 16টা কি বলেছে দেখো, 1250 টাকা বার্ষিক 3.3/4% সরল সুদে 1 এপ্রিল ধার করে 25 আগস্ট পরিশোধ করা হলে সুদ আসল কত টাকা দিতে হবে? দেখো সুদ আসলে কত টাকা দিতে হবে, আগে আসল এই সুদটাকে বার করো, ঠিক আছে? তোমার 1250 টাকা পি, টি কত, টিটাকে বার করতে হবে,
1 এপ্রিল থেকে 25 আগস্ট। দেখো 1 এপ্রিল আমরা ধরবো না, কারণ 1 এপ্রিল আমরা টাকাটা জমা রাখছি, তারপরের দিন থেকে আমরা সুদ ধরবো। এবার দেখো 1 এপ্রিল, এপ্রিল মাস কত দিনে? এপ্রিল মাস 30 দিনে। তাহলে যেহেতু 1 এপ্রিল আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখানে আমরা 29 নেব। তারপরে এপ্রিল পর মে আসছে আমাদের 31-এ, এপ্রিল মে জুন, জুন 30-এ, জুলাই কত? 31-এ, আগস্ট কত আমাদের? 31-এ, কিন্তু এখানে 25শে আগস্ট পর্যন্ত বলেছে, তার জন্য এখানে আমরা 25 তারিখ পর্যন্ত নেব। এবার দেখো টোটালটাকে যোগ করো, কতদিন হচ্ছে দেখো। 9 আর 1 10, 5 আর 1 6, টোটাল হলো 16, 6 হাতে আমার 1 রয়েছে, 3 2 5, 3 8, 9 10 11, 12 13, আর হাতে রেখে 14, 146 দিন পাচ্ছি। এটাকে যদি বছরে করতে হয় তাহলে 146কে আমরা 365 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এইটা পেলাম আমরা বছর। এটা হলো টি এর মান। তাহলে দেখো পি টি কত? 146/365। আর কত? আর এইটা 3 4 12 আর 3 15, 15/4 তো আছেই, আর তার সঙ্গে 100 আসবে নিচে, 100 আসে পার্সেন্টেজের জন্য। এবার সুদ কতটা আসে ক্যালকুলেশন করো, যা আসবে তার সঙ্গে আমরা এই আসলটাকে যোগ করে দেবো, তাহলে সুদ আসলে কত টাকা দিতে হবে আমরা পেয়ে যাব। দেখো এটাকে 5 দিয়ে কাটো, 3 5 15, এটাকে 5 দিয়ে কাটো, 5 7 35, 3 5 15, এটাকে 73 দিয়ে কাটলে এখানে 2 আসবে, 73 দুগুণে 146 হয়, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4 আসে, এটাকে 2 দিয়ে কাটো, দেখো 6 দুগুণে 12, 25 দুগুণে 50, 625 পেলাম। এটাকে 25 দিয়ে কাটো, 25 25 625 হয়, এটাকে দেখো 4 25 100, তাহলে 25 × 3 উপরে, 3 25 75, নিচে 4, মানে 75কে আমরা 4 দিয়ে ভাগ করব। দেখো 4 1 4, এখানে পেলাম 35, তাহলে তোমার 4 8 32 আসছে, এখানে 3 পয়েন্ট দিয়ে 0 নাও, 4 7 পেলাম 28, এখানে পাচ্ছি 2 পয়েন্টের জন্য 0, এখানে তাহলে তোমার 20 আসবে। দেখো 4 5 20 আসবে, 4 5 20, তাহলে 18.75। এর সঙ্গে আমরা আসলটাকে যোগ করে দেবো, 1250, এদিকে 18.75, টোটাল কত হচ্ছে? 0.75। এখানে এখানে 8, এখানে 6, এখানে 2, এখানে 1, যে দেখো অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 17 নম্বর কি বলেছে দেখো, সময় 2 বছর বৃদ্ধি হওয়ায় কোনো ব্যক্তির 1000 টাকার সরল সুদ 20 টাকা বৃদ্ধি পায়, তবে বার্ষিক সুদের হার কত? দেখো এটা যেমন আছে তেমন ধরে করবে। দেখো পি কত ধরো, পি 1000 টাকা, টি কত 2 বছর, আর কত জানি না, পি টি আর বাই 100 ইকুয়াল টু, আমরা বসাবো হলো, দেখো সুদ 20 টাকা, এখানে লেখো 20, 100 কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, 10 দুগুণি 20, 10 দিয়ে কাটো, 10 10 কে 100, তাহলে আর এর মান পেলাম কত? সরি, এখানে 10 10 কেটে যাচ্ছে, 10 10 কেটে যাচ্ছে, তাহলে আর এর মান পাচ্ছি 1। ওকে, 1% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। 18 নম্বর দেখো বলেছে একই অঙ্ক, তাহলে এখানে পি ধরবো 1500, টি কত 8 বছর, সুদের হার জানি না, বাই 100 ইকুয়াল টু কত? 30 টাকা সুদ, এখানে লেখো 30, এটাকে 0 0 0 0 কেটে দাও, এটাকে 3 10 30, 3 5 15, 5 দুগুণি 10, কাটো, 4 দুগুণি 8, তাহলে আর সমান সমান কত পাচ্ছি দেখো, এখানে 4 আর পাচ্ছি, 4 আর সমান সমান 1, তাহলে আর সমান সমান 1/4। দেখো 1/4 মানে কত বলো তো, এখানে 1 দাও, 0 দিয়ে একটা 0 দাও, 4 দুগুণি 8, 8 2 10 হয়, পয়েন্টের জন্য 0, 4 5 20, তাহলে 1/4 মানে 0.25 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। 19 নম্বর দেখো বলেছে সময় 5 বছর বৃদ্ধি হয় কোনো ব্যক্তির 170 টাকার সরল সুদ 17 টাকা বৃদ্ধি পায়, তবে বার্ষিক সুদের হার কত? একই অঙ্ক, 170 টি 5 বছর, আর জানি না, বাই 100 ইকুয়াল টু তোমার এখানে 17 টাকা সুদ, সরল সুদ, 17 দিয়ে কাটো, এখানে পাবো 10, 10 দিয়ে কাটো, 10 10 কে 100, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, আর এর মান কত পেলাম? 2% হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। 20 নম্বর কি বলেছে দেখো, 19 গেল, 20 নম্বরে আসো, সময় এবং বার্ষিক সুদের হার সমান, তার মানে মনে করো এক্ষেত্রে একটা জিনিস বোঝো, টি যদি আমাদের 2 বছর হয় তাহলে তোমার বার্ষিক সুদের হার 2% হবে, যেহেতু বলেছে এই দুটো সমান। আমরা মনে করো টি সমান সমান আমরা এক্স ধরছি, তাহলে আর সমান সমান আমরা এক্স ধরবো, যেহেতু দুটো সমান। ঠিক আছে, এবার দেখো বার্ষিক কত সুদের হারে আসলের 1/4 অংশ সুদ হবে। দেখো আসল পি ধরো, পি টি কত, টি ধরেছি এক্স, আর কত ধরেছি এক্স, যেহেতু দুটো সমান, পি টি আর বাই 100
ইকুয়াল টু সুদ কত, আসলের 1/4, আসল হলো পি, পি এর 1/4 মানে পি ইন্টু 1/4, পি পি কেটে দাও, এটাকে কাটো, তোমার এখানে 4/100 রাখো, যেহেতু এখানে এক্স স্কোয়ার রয়েছে। ওকে, এবার দেখো তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত আসছে, দেখো এখানে কিন্তু কোনাকুনি গুণ করলে 4x স্কোয়ার সমান সমান দেখো 100 আসছে, তাহলে উপরে 100টা যাবে, কোনাকুনি গুণ করে দেখো উপরে 100 আসছে, নিচে 4 আসছে, তাহলে x সমান সমান √100/4, তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি হলো 10/2 পাবো। দেখো 100 কার স্কোয়ার, 10 স্কোয়ার, 4 কার স্কোয়ার, 2 স্কোয়ার, 4কে বাংলা 4কে যদি রুটের বাইরে আনি 2 পাবো, 2 দিয়ে কাটো, দেখো 5 2 10, তাহলে 5 হবে আমাদের অ্যান্সার, যেটা দেখো আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 21 নম্বর দেখো কি বলেছে, সময় এবং বার্ষিক সুদের হার সমান, মানে সময় যদি আমরা এক্স ধরি তাহলে সুদের হার r% আমরা x% ধরবো, এক্স বছর আর এটা তোমার x%। এবার ক্যালকুলেশন করো, দেখো পি টি কত, এক্স বছর, আর কত এক্স বাই 100 ইকুয়াল টু আসলের 1/25 সুদ হবে, তাহলে পি বাই 25 আসছে, যেহেতু 1/25, 4/25 100, পি পি কেটে দাও, এক্স স্কোয়ারের মান পেলাম 4, এক্স এর মান তাহলে 2 আসবে, যেহেতু √4 মানে হলো রুটের মধ্যে 2 গুণ 2, 2 গুণ 2 মানে দুটোর জন্য একটা বাইরে আসে, 2 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। তারপরে চলো, সময় এবং বার্ষিক সুদের হার সমান, সময় সমান সমান এক্স ধরো, আর সমান সমান এক্স ধরো, তাহলে পি টি কত, টি এক্স, আর কত এক্স বাই 100 ইকুয়াল টু, দেখো আসলের তোমার কত, এটা 4 না 1, 4, 4/9, তাহলে তোমার 4p/9 করো, এটাকে দেখো তোমার এখানে কত আসছে, পি পি কেটে দাও, এক্স স্কোয়ার সমান সমান পাচ্ছি কত, 100/9 পাচ্ছি, 100 না সরি 400/9 পাচ্ছি, যেহেতু 4 আছে কোনাকুনি গুণ করলে 400, তাহলে তোমার এক্স সমান সমান √400/9 আসবে, 9 মানে হলো 9 স্কোয়ার, 3 স্কোয়ার 9, আর 400কে যদি আমরা রুট করি তাহলে পাবো হলো 20, দেখবে 20 × 20 400 হয়, তাহলে 20কে 3 দিয়ে যদি ভাগ করি 318, তাহলে 6.2/3% হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। তো সেটাকে বলেছে সময় এবং বার্ষিক সুদের হার সমান, সময় টি সমান সমান x% ধরো, বার্ষিক সুদের হার হলো তোমার সরি টি সমান সমান এক্স বছর ধরো, আর বার্ষিক সুদের হার r% সমান সমান এক্স ধরো, x% আসছে। এবার দেখো পি টি হলো এক্স বছর, আর এক্স বাই 100 সমান সমান আসলের 1/16 অংশ মানে p/16, এইটা হচ্ছে আমাদের সুদ, এটাকে কাটো, দেখো 4 4 16, 4/25 100, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত পাচ্ছি, দেখো 25/4 পাচ্ছি, ইকুয়াল টু যদি এটাকে ছোট করো তুমি, এই তাহলে এক্স সমান সমান পাবো হলো 5/2, যেহেতু এটাকে রুট করলে 25কে ভাঙলে আমরা 5 পাবো, 4কে ভাঙলে আমরা 2 পাবো, 5/2 মানে কত, 2 2 4, 2 পূর্ণ 1/2% হবে আমাদের অ্যান্সার। দেখো এখানে পার্সেন্ট চাইনি, এখানে বছর চেয়েছে, যাই চাক না কেন আমাদের এক্স এর মান যেটা সেটা আমাদের অ্যান্সার। দেখো এটা এক্স বছরও যা x%ও দুটো সেম সেম আমাদের ডিজিট। ওকে, বলেছে দুটো সমান হবে, তার মানে 2.5 বছর, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। পার্সেন্টেজ বললে 2.5% আসতো। 24টা বলেছে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে, তাহলে টি সমান সমান এক্স ধরবো, আর সমান সমান x% ধরবো। দেখো পি টি কত এক্স, আর কত এক্স বাই 100 ইকুয়াল টু বলেছে আসল এবং সুদ সমান হবে, তার মানে এটাও যা এটাও তাই, তাহলে এখানে আমরা পি লিখতে পারি, পি পি কেটে দাও, এক্স স্কোয়ার সমান সমান দেখো 100 পাচ্ছি, তাহলে এক্স সমান সমান পাবো হলো 10, তাহলে 10 বছর হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। যদি কোনো আসল 7/1/2 বছরে সুদ আসলে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত। দেখো যদি কোনো আসল পি ধরো, টি কত, 7 2 14 রেখে 15, 15/2, আর কত জানি না, r/100 সমান সমান বলছে সুদ আসলে দ্বিগুণ হয়, সুদ আসলে দ্বিগুণ মানে কত, যদি পি থাকে তাহলে 2p হয়ে যাবে, দেখো 2p হলো সুদ আসলে, তাহলে সুদ কত
2p থেকে আসল p বাদ দাও, তাহলে শুধু p থাকছে, তার মানে এই p হবে আমাদের সুদ, কারণ দুটো মিলে দ্বিগুণ হয় বলেছে। p কাটো, তোমার 3 5 15, 5 কুড়ি 100, 8 সমান সমান 40 বাই এদিকে 3 আসছে। দেখো অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার। 3 তেরো 39, 39 পূর্ণ তোমার 1/3 আসবে। এটাকে যদি ভাগ করো 40 করলে 3 তেরো 39 করে দেবো, 13 পূর্ণ 1/3% হবে। ওকে, 26 দেখো কি বলেছে, যদি কোনো আসল 15 বছরের সুদ আসলে দ্বিগুণ হয়। সুদ আসলে দ্বিগুণ মানে কত, 2p হয়ে যাবে, তার মানে আসল যদি p হয় সুদও p হবে, যেহেতু দ্বিগুণ হচ্ছে মানে দুটো মিলে তোমার এই দুটো মিলে 2 হচ্ছে। এবার দেখো p t কত, t 15 বছর, সুদের হার জানি না, বাই 100 সমান সমান এখানে p লিখবো যেহেতু দ্বিগুণ হচ্ছে। p কাটো, 3 5 15, 5 কুড়ি 100, 8 সমান সমান 20/3, 20/3 মানে 318 পূর্ণ 318 হয়, তাহলে 6 পূর্ণ 2/3% হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। 27 দেখো কি বলেছে, যদি কোনো আসল 20 বছরের সুদ আসলে 5 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত। যদি কোনো আসল p ধরো 20 বছর, pt আর কত, আর আমরা জানি না, বাই 100 সমান সমান 5 গুণ হচ্ছে মানে 5p আসছে, এর থেকে আসল পিটা বাদ দিয়ে দাও, তাহলে 4p পাবো আমরা সুদ, সমান সমান লেখো 4p, এটা হলো সুদ। pt আর বাই 100 সমান সমান i, p কেটে দাও, 4 দিয়ে কাটো, 4 5 20, 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, আর এর মান পেলাম 20%, যেহেতু কোনাকুনি গুণ করলে কত হচ্ছে 20%। অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 28 কি বলেছে দেখো, যদি কোনো আসল 12 বছরে সুদ আসলে 4 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত। 12 বছরে, তাহলে p কত 12 বছর, আর কত জানি না, বাই 100 সমান সমান 4 গুণ হয় মানে কত, এখানে 3p আসবে, যেহেতু 4p থেকে p বাদ দিলে আমাদের 3p হয়, যেহেতু সুদে আসলে 4 গুণ, এর থেকে আসল p বাদ দিলে আমরা 3p পাবো সুদ। এবার ক্যালকুলেশন করো, p কেটে দাও, 3 দিয়ে কাটো, 3 4 12, 4 দিয়ে কাটো, 4 25 100, আর সমান সমান পেলাম 25%, কোনাকুনি গুণ করলে কত হচ্ছে 25। অপশন নাম্বার এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 29 নাম্বার, কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে সুদ আসলে 4 গুণ হবে। সুদ আসলে 4 গুণ মানে কত, 4p আসবে, এর থেকে p বাদ দাও, তাহলে i সমান সমান আসবে আমাদের 3p, আসল এই সুদ হলো আমাদের 3p। দেখো t কত, t জানি না, pt আর কত 12% বাই 100 সমান সমান 4 গুণ হবে মানে এখানে নেবো 3p সুদ। p কেটে দাও, 3 দিয়ে কাটো, 3 4 12, 4 দিয়ে কাটো, 4 25 100, তাহলে t ইকুয়াল টু আসবে আমাদের 25, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে, 25% হবে আমাদের কারেক্ট অ্যান্সার। সরি 25 বছর, ওকে 25 বছর হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 30 নম্বর কি বলেছে দেখো, কোনো আসল বার্ষিক 8% সরল সুদে কত বছরে সুদ আসলে 3 গুণ হবে। সুদ আসলে 3 গুণ মানে 3p, এর থেকে p বাদ দাও মানে 2p আসছে আমাদের সুদ, i সমান সমান 2p, p কত, p লিখছি, pt আমরা জানি না, এটা আমাদের চেয়েছে, আর হলো 8% বাই 100 সমান সমান এখানে লিখবো 2p। ক্যালকুলেশন করো, 2 দিয়ে কাটো, 4 দুগুনি 8, 4 দিয়ে কাটো, 4 25 100, p কেটে দাও, t এর মান পাচ্ছি এখানে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করো 25 পাচ্ছি, t এর মান হলো 25 বছর। এটা আমাদের শেষ অঙ্ক ছিল, যেটা অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা নিমেষ অঙ্ক চঞ্চল ঘোষ স্যারের বইয়ের সিম্পল ইন্টারেস্টের লেসন 2 চ্যাপ্টার করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আমরা কিন্তু গতকাল লেসন 1 কমপ্লিট করেছি, একদম বেসিক নিয়ম, দেখো একদম বেসিক নিয়ম এবং খুব সহজে কিন্তু আমরা লেসন 1 কমপ্লিট করে ফেলেছি। তোমরা যদি আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে দেখবে চ্যানেলের টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলি করে নিতে পারবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, দেখো আজকের প্রথম প্রশ্ন
বলেছে যে এক ব্যক্তি 2000 টাকা বার্ষিক 4% সরল সুদে দেখো একটি ব্যাংকে জমা রাখলেন এবং অপর ব্যাংকে তোমার 3000 টাকা বার্ষিক 14% সরল সুদে জমা রাখলেন। দেখো বলেছে কি যে ওই ব্যক্তির মোটের উপর সুদের হার কত। দেখো 2000 টাকা বার্ষিক 4% সরল সুদে একটি ব্যাংকে জমা রাখলেন এবং অপর ব্যাংকে 3000 টাকা বার্ষিক 14% সরল সুদে জমা রাখলেন। বলছেন মোটের উপর সুদের হার কত। তাহলে আগে আমাদেরকে দুটাকে বার করতে হবে। দেখো পি কত 2000 টাকা আমরা কি জানি, লেসন 1টা আগে করে নিও। যদি তুমি লেসন 2 প্রথম দেখছো, লেসন 1 কমপ্লিট করোনি, আগে লেসন 1টা করে নিও, তাহলে তোমাদের লেসন 2 বুঝতে সুবিধা হবে। দেখো আই সমান সমান পি টি আর বাই 100, এটা আমরা জানি। পি মানে আসল, টি মানে সময়, আর মানে কি সুদের হার, আর নিচে 100। এবার দেখো তাহলে পি কত এখানটা 2000 টাকা, তারপর তোমাদের টি কত, দেখো টি দেওয়া নেই মানে টি এখানে আমরা টি 1 বছর ধরবো। তারপরে সুদের হার আছে 4% বাই 100, 0 0 0 0 কাটো, কত হচ্ছে তোমার এখানে 4 দুগুণি 8, 80 টাকা পেলাম আমরা সুদ। এবার দেখো দেখো এখানে আমরা 80 টাকা সুদ পেলাম। এবার দেখো আর একটা কি আছে, 3000 টাকা আছে, 3000 লেখো, 1 বছর লেখো, 14% যদি দিই তাহলে সুদ কত হচ্ছে 0 0 0 0, 3 14 42, 420 টাকা পেলাম আমরা সুদ। এবার দেখো এদিকে 420 টাকা সুদ, এদিকে 80 টাকা সুদ, টোটাল সুদ যোগ করো, তাহলে 420 প্লাস 80, টোটাল সুদ হলো 500 টাকা। আই ইকুয়াল টু 500। এবার দেখো তাহলে টোটাল আসল কত, এই 2000 এই 3000, টোটাল হলো 5000। তাহলে 5000 টাকার সময় দাও 1 বছর, সুদের হার আমরা জানি না, বাই 100 সমান সুদ কত হয় 500 টাকা, সমান 500 লেখো, 0 0 5 দিয়ে কাটো, এখানে পেলাম কত 1000, 0 0 0 0 কেটে দাও, দেখো কত দাঁড়াচ্ছে, এখানে 1/10 হচ্ছে সামথিং। দেখো এই ক্যালকুলেশনটাকে আবার আমরা করি। টোটাল আসল তো বেরোলো আমাদের 5000, তাহলে এই 5000 গুণ টি কত 1 বছর, সুদের হার জানি না, আর বাই 100 সমান কত হবে, এদিকে 500 হবে। এবার এখান থেকে ক্যালকুলেশন করো। দেখো এদিকের আমরা 0 0 কাটি, এটা 0 0 কাটি, এটাকে তুমি 5 দিয়ে কাটো, দেখো এখানে কত পাচ্ছি 10 পাচ্ছি, এটা কাটো, দেখো 10 10 কে 100, তাহলে আর সমান কত হচ্ছে 10% হবে আমাদের অ্যান্সার। ওকে 10%, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। কি করবে, এটা সুদ বার করবে, এটা সুদ বার করবে, দুটো সুদ যোগ করবে, আসল আসল যোগ করবে, তারপরে তুমি সুদের হার মানে আর এর মান তুমি এখান থেকে বার করে নেবে। নেক্সট দেখো এক ব্যক্তি তোমার 1350 টাকা বার্ষিক 5% সরল সুদে একটি ব্যাংকে জমা রাখলেন এবং অপর ব্যাংকে তোমার 1150 টাকা বার্ষিক 6% সরল সুদে জমা রাখলেন। ওই ব্যক্তি মোটের উপর সুদের হার কত। দেখো সেম টু সেম অঙ্ক, আগে কি করবে, 1350 টাকা টি কত 1 বছর, আর কত 5% বাই 100 সমান সুদ কত বার করবে, 0 0 0, এটা কাটা যাচ্ছে না, তাহলে এখানে 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, ঠিক আছে। 135কে যদি 2 দিয়ে ভাগ করে দেখো 6 দুগুণি 12, তাহলে এখানে 15, তাহলে 7 দুগুণি 14, পয়েন্ট দিয়ে 0 আসবে, 5 দুগুণি 10, 67.5 আসবে, ভাগ করে দেখবে এত টাকা। এটা হলো সুদ প্রথমটার। আবার কি করব আমরা, এই সুদটা বার করব। এইটা 1150 টাকার উপর 6% দিলে কত হয়, 1150 টাকা টাইম 1 বছর, 6% দাও, বাই 100, সুদ কত হচ্ছে দেখো 0 0 কাটো, এটাকে কাটো, 3 দুগুণি 6, 5 দুগুণি 10, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 3 5 15, 23কে 3 দিয়ে গুণ করলে 69 হয়, এত টাকা। এবার দেখো দুটো সুদ যোগ করো, এই তোমার 67.5 আর এখানে 69, তাহলে এখানে পাচ্ছি 0.5, আর এখানে যোগ করো, দেখো তাহলে 9 আর 7 হচ্ছে আমাদের 16, 9 সাথে 16, 6 হাতে আমার 1 রয়েছে, 6 6 12, আর হাতে রেখে 13, 136.5 টাকা এটা পেলাম মোট সুদ। মোট আসল কত 1350, আর এদিকে 1150, তাহলে 1350 যোগ 1150, 0 5 5 10, হাতে 1 রয়েছে, 3 আর 4 আর 5, 2500, এটা হলো টোটাল আসল। তাহলে 2500 টাকার উপর 1 বছরের সুদের হার চেয়েছে, বাই 100 সমান সুদ কত,
136.5 পয়েন্ট তুলে দাও, এখানে আসবে কত? 10 আসবে। 10 দিয়ে কাটো, এখানে 10 10কে 100 আসবে। এবার করো 0 0 কেটে দাও, এখানে দেখো 5 দিয়ে কাটো, এখানে পাচ্ছি 50, এটাকে 5 দিয়ে কাটো, দেখো 5 দুগুণে 10, 5 7 35, 3 5 15, তাহলে আর সমান সমান 273/50। 273কে 50 দিয়ে ভাগ করো, 50 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 দিয়ে দাও, তাহলে এখানে পাচ্ছি 250, 3 25 2 27। এখানে তুমি দেখো পয়েন্ট দিয়ে একটা শূন্য নাও, এটাকে আমি 4 দিয়ে দেব, 4 দিয়ে দিলে পাবো হলো 200। এখানে থাকলো 30, এটাকে 6 দাও, পয়েন্টের জন্য একটা শূন্য আসলো, এখানে 50কে 6 দিয়ে গুণ করলে 300 আসে। তাহলে 5.46% হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। 3 নম্বর দেখো বলেছে, এক ব্যক্তি 4,000 টাকা বার্ষিক 15% সরল সুদে একটি ব্যাংকে জমা রাখলেন এবং অপর ব্যাংকে 6,000 টাকা বার্ষিক 16% সরল সুদে জমা রাখলেন। ওই ব্যক্তির মোটের উপর সুদের হার কত? দেখো 4,000 টাকা 15%, তাহলে 4,000 টাকা যদি 15% করে রাখে 1 বছরের জন্য, তাহলে কতটা সুদ হয় সেটা বার করো। 0 0 0 0, তাহলে এখানে পাচ্ছি 4 15 60, 600 টাকা পেলাম সুদ। 15কে 40 দিয়ে গুণ করলাম, 600 হলো। এদিকে 6,000 টাকার উপর সুদ বার করো, 6,000 টাকার উপর 16% হারে, তাহলে সুদ কত হচ্ছে? 0 0 0 0 কেটে দাও, তাহলে 6 6 36, 6 তেমন 3 রয়েছে, আর 6কে 6 3 9, আর এখানে তোমার একটা শূন্য, 960 টাকা। টোটাল সুদ কত? টোটাল সুদ যোগ করো, এই 600 আর এদিকে 960, তাহলে লাস্টে 60 বসে গেল। তাহলে এখানে পাচ্ছি 9 6 হচ্ছে আমাদের 1560 টাকা হলো টোটাল সুদ। ওকে, দেখো 1560 টাকা হচ্ছে আমাদের টোটাল সুদ, TOTL, টোটাল সুদ। ঠিক আছে, টোটাল সুদ পেলাম হলো 1560 টাকা। এবার দেখো টোটাল পি কত আমাদের, এদিকে 4,000, এদিকে 6,000, টোটাল হচ্ছে 10,000। তাহলে 10,000 লেখো, পি 10,000, টি কত? 1 বছর। সুদের হার আমাদের বার করতে বলেছে, আর বাই 100 সমান টোটাল সুদ দিয়ে দাও ওপাশে 1,560। ক্যালকুলেশন কর, 0 0 0 0 কেটে দিলাম, এদিকে থাকলো 100, এদিকে 1,560, 5 দিয়ে কাটো, 3 5 15, এদিকে আসছে 5 12 60। ঠিক আছে, এখানে পাচ্ছি 5 কুড়ি 100, এটা তুমি 4 দিয়ে কাটো, 4 7 8, 4 32, এটাকে 4 দিয়ে কাটো, 4 5 20, তাহলে এখানে পাচ্ছি আর সমান সমান 78/5। এটা কি দেখো, ভাগ করে দেখি, 5 1 5, এখানে পাচ্ছি 38। তাহলে দেখো তোমার 5 5 25, 5 6 30, দেখো 5 6 30 অপশানে আসছে না, দেখো আমরা কোনো এক জায়গায় মিস্টেক করেছি। চলো আমরা এই আসল তো আমাদের ঠিকই আছে, সুদটা আমরা হিসাব করব কত আসছে। দেখো সুদ এখানে তোমার 4,000 উপরে 15% মানে কত? 0 0 কেটে যাচ্ছে, এদিকে 4 15 60, আর একটা শূন্য, 600 টাকা, আর এদিকে 6 6 36, 6 3 রয়েছে, 6কে 6 3 9, তাহলে এদিকে 960 টাকা। তাহলে 960, আর এদিকে যে আমরা 600 যোগ করেছি, তাহলে এখানে 600, এখানে 60, আর এখানে আসছে দেখো 9 6 হচ্ছে 15। ঠিকই আছে এখানে দেখো, তাহলে এখানে 10,000 ছিল, 10,000 টি 1 বছর, সুদের হার জানি না, বাই 100 সমান সমান 1560। ক্যালকুলেশন, 0 0 0 0 কাটো, এটাকে দেখো 3 5 15, 5 1 5, 5 দুগুণি 10, এটাকে 5 দিয়ে করেছিলাম, 5 কুড়ি 100, এটাকে কত দিয়ে করেছিলাম? এটাকে 4 দিয়ে করেছিলাম, 4 7 28, 31 হতে 3 লাগবে, 4 8 32, এটাকে 4 5 20, তাহলে 78/5 আমাদের আসছে। দেখো 5 1 5, এখানে পেলাম 38, তাহলে দেখো 5 7 35 দাও, এখানে পাচ্ছি 3, পয়েন্ট দিয়ে শূন্য, 5 ছক 30, 17.6 আসছে। সরি, এখানে 2 আসছে।
এখানে আসছে 2, দেখো 14 পয়েন্ট আসবে। দেখো এখানে এসছে 28, তাহলে 4 5 20 দাও, 5 5 25, এখানে পেলাম 3 পয়েন্ট দিয়ে 0, তাহলে 15.6। অপশন নাম্বার ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো চারটা কি বলেছে। বলেছে রামবাবু একটি সমবায় ব্যাংকে পৃথকভাবে 1350 টাকা এবং 1250 টাকা জমা রাখলেন। যদি 2 বছর পর ওই সুদের পার্থক্য 20 টাকা হয়, তবে ওই ব্যাংকে বার্ষিক সুদের হার কত? বলছে আসলের সুদের পার্থক্য হলো 20 টাকা, মানে এইটা দিয়ে তোমার যা সুদ বেরোবে, এইটা দিয়ে যা সুদ বেরোবে, সেই দুটোর পার্থক্য হলো 20 টাকা। আর সুদের হার মানে আর এর মান আমরা জানি না। ওকে, এবার দেখো তাহলে পি কত? 1350। টি কত? টি হলো আমাদের 2 বছর, আর এর মান জানি না, বাই 100। এইটা একটা সুদ, এইটার থেকে যদি আমরা এইটা সুদ বিয়োগ করি, 1250 ইন্টু 2 বছর, সুদের হার জানি না, বাই 100। এই দুটোর বিয়োগফল কত বলেছে? সুদের পার্থক্য 20 টাকা। বুঝতে পেরেছো? দেখো এইটার যা সুদ হবে এইখানে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি আই সমান পি টি আর বাই 100। আবার এটা সুদ আই সমান পি টি আর বাই 100। এই দুটো সুদের পার্থক্য বলে দিয়েছে, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে পাবো হলো 20 টাকা। তাহলে সমান লিখতে পারি এখানে 20। ওকে, এবার দেখো নিচে 100 100 লসাগু চলে আসবে, এখানে 100 চলে আসবে, আর উপরে যা আছে আমাদের তো তাই বসে যাবে, যেহেতু লসাগু 100, দুটোতে এখানে একবার একবার করে যাচ্ছে। তাহলে দেখো এটাই 2 আর আছে। দেখো টোটালটা গুণ করতে যাবে না, গুণ করতে গেলে আমাদের অনেক টাইম চলে যাবে। দেখো টোটালটা কি আছে? 2 আর, এখানে 2 আর আছে, 2 আর কমন নিয়ে নাও, থাকলো কত ভিতরে? 1350 বিয়োগ 1250 ইকুয়াল টু 20। 2 দিয়ে কেটে দিচ্ছি, 10 দুগুণি 20, যেহেতু গুণ আকারে আছে তার জন্য এখানে কেটে দিলাম। এবার দেখো তাহলে তোমার 1350 আর 1250 বিয়োগ করলে কত হচ্ছে? তোমার 100 আসছে, কারণ 12 পরে 13, 100। তাহলে এখানে আর রয়েছে, আর এর সঙ্গে 100 গুণ করো, পাবো কত? 100 আর সমান সমান এটা কোনাকুনি গুণ করে দাও, 10 ইন্টু 100, 100 100 কেটে দাও, আর এর মান কত পেলাম? 10। ওকে, অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, আর মানে হলো 10%। পাঁচেরটা দেখো কি বলেছে। বলেছে এক ব্যক্তি একটি ব্যাংকে পৃথকভাবে 2764 টাকা এবং 2464 টাকা জমা রাখলেন। যদি 5 বছর পর ওই দুটি আসলে সুদের পার্থক্য, দেখো সেম অঙ্ক আগেরটার মতন, 15 টাকা হয়, তবে ওই ব্যক্তির বার্ষিক সুদের হার কত? দেখো তাহলে 2 7 6 4 এর উপরে কি বসাবো? পি টি কত? টি হলো 5 বছর, সুদের হার জানি না, আর বাই 100 মাইনাস এইটা সুদ কত? 2464, এটা পি পেলাম, ইন্টু টি কত? 5 বছর, সুদের হার জানি না, তার জন্য আর লিখে রাখছি বাই 100। এইটা যা সুদ হবে, এইটার যা সুদ হবে, এই দুটোর পার্থক্য আমাদের বলে দিয়েছে 15 টাকা। তাহলে সমান সমান লিখতে পারি 15। লসগু করবে, লসগু হবে 100, এদিকে 5 আর এদিকে 5 আর কমন নিয়ে নাও আগেরটার মতন। তাহলে এখানে ভিতরে থাকছে 2764 মাইনাস 2464 ইকুয়াল টু 15। তাহলে এদিকে 5 দিয়ে কাটো, 3 5 15, এই দুটো বিয়োগ করলে কত পাচ্ছি? 2764 2464 004। দেখো 4 3 7 হয়, পেলাম কত? 300। তাহলে এখানে আর রয়েছে, আর এর সঙ্গে 300 যোগ গুণ করো, 300 আর ইকুয়াল টু, এদিকে কোনাকুনি গুণ করে দাও, 300। 100 কে 3 দিয়ে গুণ করলে 300 হচ্ছে, এইদিকে 300 এদিকে 300 কেটে দাও, থাকলো কত? 1। তাহলে আর এর মান কত পেলাম? 1। তাহলে 1% হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট 6 নম্বর কি বলেছে দেখো, এক ব্যক্তি একটি ব্যাংকে পৃথকভাবে তোমার কি বলেছে 1888 টাকা এবং 1763 টাকা জমা রাখলেন। যদি 4 বছর পর ওই সুদ, দেখো যদি 4 বছর পর ওই দুটি আসলে সুদের পার্থক্য 25 টাকা, আগের অঙ্কের মতনই, তবে ওই ব্যাংকের বার্ষিক সুদের হার কত? তাহলে কত? পি কত? 1888, টি কত? 4 বছর, আর কত জানি না, বাই 100। এইটা সুদ থেকে আমরা এইটা সুদ বিয়োগ করব, 1763 ইন্টু 4 বছর ইন্টু আর বাই 100। এই দুটো সুদের পার্থক্য বলে দিয়েছে 25 টাকা। ক্যালকুলেশন করো, 100 লসাগু আসবে, তাহলে এদিকে তোমার 4 আর কমন নিয়ে নেবে,
থাকলো কত 1888 মাইনাস 1763 ইকুয়াল টু 25। দেখো 1888 মাইনাস 1763 বিয়োগ করো, 5 3 8 6 2 8 125 পেলাম। এদিকে 4 দিয়ে কেটে দাও, 4 25 100, তাহলে এখানে পাচ্ছি এই দুটো বিয়োগ করো তো 125, তাহলে 125 আর হবে 125 আর ইকুয়াল টু 25 25 625, কোনাকুনি গুণ করলাম, 5 দিয়ে কাটো বা এটাকে 25 দিয়ে কাটো, 5 25 125, 25 25 625, 5 দিয়ে কাটো, 5 5 25, আর এর মান কত পেলাম 5, তাহলে 5% হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট 7 নম্বর কি বলেছে দেখো, সুদের হার 4% বৃদ্ধি পায়, 300 টাকার সরল সুদ 15 টাকা বৃদ্ধি পায়, তবে সময় কত? দেখো এই অঙ্কগুলিতে যেমন আছে তেমন তুমি করে যাবে। ওকে, দেখো 300 টাকাকে পি ধরবে, পি টি কত, টি আমরা জানি না, পি টি আর কত 4% বাই 100 সমান সমান 15, কাটো 15 দুগুণি 30 পেলাম কত 20, এটাকে 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 5 দুগুণি 10, তাহলে টি সমান সমান কত পাচ্ছি 5/4, কারণ দেখো 40 সমান সমান গুণাগুণ করলে 5, তাহলে এ পাশে 4 এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ করে দাও, 4 একে 4, এখানে 1 থাকছে, তাহলে 1 পূর্ণ 1/4 বছর, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে। ওকে, নেক্সট দেখো সুদের হার 5% বৃদ্ধি পায়, 375 টাকার সরল সুদ 75 টাকা বৃদ্ধি পায়, তবে সময় কত? আগের অঙ্কের মতনই 375 টাকাকে তুমি আসল ধরো, টি জানি না, আর 5% বাই 100 সমান সমান 75, কাটো, এটাকে 5 দিয়ে কাটো, 5 15 75, এটাকে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে দেখো সরি এটাকে ডাইরেক্ট 15 দিয়ে কেটে দাও, 15 দুগুণি 30 লাগবে কত 7, তাহলে 75, 5 15 75 পেলাম কত 25, 25 দিয়ে কাটো, 4 25 100, টি এর মান কত পেলাম 4 বছর, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। 9 নম্বর দেখো কি বলেছে, সুদের হার 4% বৃদ্ধি পায়, 1250 টাকার সরল সুদ 50 টাকা বৃদ্ধি পায়, তবে সময় কত? দেখো 1250 টাকা আসল ধরো, পিটি কত জানি না, আর কত 4% বাই 100 সমান সমান কত 50 লিখবো, এদিকে 0 এদিকে 0, এটা কাটো, 5 দিয়ে কাটো, 5 25 125, 25 দিয়ে কাটো, দেখো 4 25 100, এই 4 কেটে দাও, টি এর মান তাহলে থাকছে কত 1, তাহলে 1 বছর হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে। তুমি একটু বই থেকে অপশনগুলি মিলিয়ে নিও, যেহেতু আমি অপশনগুলি এখানে দেখছি না যে কোনটা কোনটা সঠিক, তো আমরা অঙ্ক করে যেটা সঠিক হচ্ছে আমরা সেটাই করছি। ওকে, নিয়ম মাফিক। তো চলো তারপরটা চলো, দেখো সুদের হার 4% বৃদ্ধি পায় কোনো টাকার 3 বছরের, এটা স্পেলিং মিস্টেক রয়েছে, সরল সুদ 600 টাকা বৃদ্ধি পায়, তবে আসল কত? আসল পি ধরো, টি কত, টি দেওয়া আছে 3 বছর, সুদের হার 4%, দেখো বৃদ্ধি বলুক যাই বলুক, যদি এরকম ভাবে যদি এরকম প্যাটার্নে আসে, তুমি সিম্পল আই সমান সমান পি টি আর এর যে রুলস আছে এই রুলসে দিয়ে দেবে, তোমার অঙ্ক অ্যান্সার চলে আসবে। দেখো টি আর কত 4% বাই 100 সমান সমান সরল সুদ বলেছে 600 টাকা, 3 দিয়ে কাটো, এখানে পাচ্ছি 200, 4 দিয়ে কাটো, এখানে পেলাম 50, পি সমান সমান 50 আর এদিকে 100, কোনোখানি গুণ করলে কত হচ্ছে, দুটো শূন্য আসবে, 5000 টাকা হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট 11 নম্বর, সুদের হার 5% বৃদ্ধি পায় কোনো টাকার 5 বছরের সরল সুদ 500 টাকা বৃদ্ধি পায়, তবে আসল কত? আসল পি ধরো, টি কত 5 বছর, আর কত 5%, পি টি আর বাই 100 সমান সমান আই কত 500 টাকা, ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটো, 5 100 500, 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, পি সমান সমান কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করলে পাবো আমরা 2000 টাকা, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট 12 নম্বর, সুদের হার 4% বৃদ্ধি পায় কোনো টাকার 6 বছরের সরল সুদ 960 টাকা বৃদ্ধি পায়, তবে আসল কত? দেখো আসল কি, পি ধরো, টি কত 6 বছর, সুদের হার কত 4% বাই 100 সমান সমান সুদ কত
960 টাকা। ক্যালকুলেশন করো, 6 দিয়ে কাটো, 6 ছয়, 6 6 36, 160 পেলাম। 4 দিয়ে কাটো, এখানে পেলাম 40। পি এর মান কত, কোনাকুনি গুণ করো, 4000 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। নেক্সট 13 নাম্বার, চলো দেখো 13 নম্বর কি বলেছে, সুদের হার 5% হ্রাস পায় কোনো টাকা 4 বছরের সরল সুদ 100 টাকা হ্রাস পায়, তবে আসল কত। দেখো বৃদ্ধি পাক বা হ্রাস পাক তোমরা আই সমান সমান পি টি আর বাই 100 করবে। দেখো পি কত, পি চেয়েছে, পি লেখো, টি কত 4 বছর, আর কত 5% বাই 100 সমান সমান সুদ কত 100 টাকা। ক্যালকুলেশন করো, 5 কুড়ি 100, 4 দিয়ে কাটো, 4 5 20, তাহলে পি সমান সমান কোনাকুনি গুণ করো, 5 ইন্টু 100 সমান সমান 500 টাকা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট 14 নম্বর বলেছে সুদের হার 7% হ্রাস পাওয়ায় কোন টাকার 2 বছরের সরল সুদ 280 টাকা হ্রাস পায়, তবে আসল কত। আসল পি ধরো, টি কত, টি 2 বছর, আর হলো 7% বাই 100 সমান সমান 280। ক্যালকুলেশন করো, 4 7 28 পেলাম কত 40, 2 দিয়ে কাটো, 20 পাবো। পি এর মান কত, কোনাকুনি গুণ করো, 2000 টাকা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট, সুদের হার 2% হ্রাস পায় কোনো টাকার 5 বছরের সরল সুদ 150 টাকায় হ্রাস পায়, তবে আসল কত। আসল পি ধরো, টি কত, 5 বছর, সুদের হার কত 2% বাই 100 সমান সমান সুদ কত 150 টাকা। 5 দিয়ে কাটো, এখানে পাবো হলো 30, 2 দিয়ে কাটো, এখানে পাবো হলো 15, তাহলে পি এর মান কোনাকুনি গুণ করো, 15 ইন্টু 100 সমান সমান 1500 টাকা, 1500 টাকা, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। পি এর মান কত 1500, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। 16 নম্বর কি বলেছে দেখো, বার্ষিক 5% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসল আসলের 6 গুণ। এক্ষেত্রে একটু ভালো করে বোঝো, সুদ আসল আসলের 6 গুণ মানে কি, তোমার এক্ষেত্রে আসলও আছে এর মধ্যে, আবার সুদও লুকিয়ে আছে। তার মানে কত 6 গুণ। আসল যদি তোমার পি হয়, তাহলে তোমার সুদ আসল যদি 6p হয়, তাহলে সুদ কত বলো তো। সুদ এর থেকে আসল পি বাদ দিয়ে দাও, সুদ হবে 5p, সবসময় 1 কমবে সুদটা। ওকে, ক্লিয়ার। পরের বার থেকে আমরা আর এটা যেহেতু একবার বুঝে গেলাম, পরের বার থেকে খালি 1 কমিয়ে দেবো। কেন 1 কমাতে হয় বুঝে গেলে, যেহেতু 6p হচ্ছে সুদ আসল মিলিয়ে, তার থেকে আসল পি বাদ দাও, থাকবে কত 5p। ওকে, এবার দেখো পি কত, পি লিখে দাও, টি কত, টি আমাদের দেয়া আছে কত, কোনো নির্দিষ্ট সময়ে, তাহলে টি আগে লেখো, পিটি আর কত, আর 5%, পিটি আর বাই 100 সমান সমান কত হবে, এখানে 5p হবে। কেন হবে এখানে বুঝতে পেরেছো। এবার পি পি কাটো, 5 5 কাটো, টি এর মান কত পেলাম 100 বছর। ওকে, এবার দেখো বলেছে যে সুদের হার কত হলে, বলছে তবে ওই নির্দিষ্ট সময়, তাহলে নির্দিষ্ট সময়টা আমরা পেয়ে গেলাম কত 100 বছর, তাহলে পি লেখো, টি কত 100 বছর, সুদের হার এবার বার করতে বলেছে, সুদের হার লেখো আর বাই 100। দেখো আমি তোমাদের একদম সিম্পল ভাবে করাচ্ছি, জাস্ট একদম সিম্পল ভাবে বোঝো, দেখো কোনো টাপের কিছু নেই, ঠিক আছে। একদম সিম্পল ভাবে বেসিক নিয়মে তোমাদের সব অঙ্ক কমপ্লিট হয়ে যাবে, কোনো তোমাদের কঠিন আসবে না। দেখো তাহলে এখানে 12 গুণ মানে সুদ কত দেবো বলো তো, 11p দেবো। বুঝতে পেরেছো কেন, এইটার জন্য, যেহেতু পি বাদ দাও, 12p থেকে তুমি 1p বাদ দাও, 11p আসবে, কারণ আসলটা তো আমরা বাদ দিয়ে দেবো, সুদ আর আসল মিলে 11p হয়েছে, তার মানে সুদ কত, সুদ আসল মিলে 12p হয়েছে, তার মানে সুদ কত 11p। ওকে, এখানে লেখো 11p, পি পি কেটে দাও, 100 100 কেটে দাও, আর এর মান পেলাম 11%। এটাই আমাদের চেয়েছে, অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। এটা ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড স্টেপ। ওকে, 17 নম্বর দেখো কি বলেছে, বার্ষিক 2% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সেম অঙ্ক, সুদ আসলের 2 গুণ হয়, তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলে 5 গুণ হবে। তার মানে প্রথমটা বার করো, পি টি জানি না, আর 2% বাই 100 সমান সমান বলে দিয়েছে 2 গুণ হয় মানে শুধু পি আসবে, কারণ 2p থেকে আমরা আসল পি বাদ দেবো, থাকবে কত পি। পি পি কেটে দাও, কাটো, এখানে 50 পেলাম, টি এর মান কত 50 বছর। এবার ক্যালকুলেশন করো,
পি টি 50 বছর আর বার করতে বলেছে বাই 100 সমান সমান 5 গুণ হবে, মানে এখানে আসবে 4p। পি পি কেটে দাও, 4 দিয়ে কাটো, 4 25 100, 25 দিয়ে কাটো, সরি এটাকে 4, এখানে এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে 2 হয়, এখানে 25 হয়। এটাকে তুমি 50 দিয়ে কাটো, 50 দুগুণে 100, আর এই 4টা রেখে দাও, তাহলে আর এর মান হবে তোমার 4 দুগুণে 8, 8%। ওকে, অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরটাই চলো, বলে যে বার্ষিক 4% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসলে 3 গুণ হয়, মানে সুদ আসল মিলে যদি 3p হয়, এর থেকে আসলটা বাদ দাও, 2p হবে আমাদের সুদ, আয়ের মান 2p। এবার দেখো তারপরে বলেছে ওই নির্দিষ্ট সময়, আগে সময়টা বার করে নেবো, বার্ষিক সুদের আর কত হলে সুদ আসলে 6 গুণ হবে, মানে এখানে 5p আসবে সুদ। দেখো পি টি জানি না, আর 4% বাই 100 সমান সমান এখানে আসবে 2p। পি পি কাটো, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটো, 50 দুগুণে 100, টি ইকুয়াল টু তোমার 50। পি ইন্টু 50 ইন্টু সুদের আর লেখো, বার করতে বলেছে যেহেতু তার জন্য আর লিখে দাও, সমান সমান সুদ আসল 6 গুণ হবে, মানে সুদ আসবে হলো 5p। পি পি কাটো, 5 দিয়ে কাটো, 5 10 50, 10 দিয়ে কাটো, 10 10 100, আর এর মান পেলাম 10%, যেটা অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট 19 নাম্বার কি বলেছে দেখো, এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করে 6 বছর পর যদি মোট সুদ আসলের থেকে 350 টাকা কম হয়, তবে আসল কত? দেখো আসল আগে পি লেখো, টি কত 6 বছর, আর কত 5% বাই 100 সমান সমান সুদ কত বলেছে বলতো? আসল যদি পি টাকা হয়, সুদ হলো 350 টাকা কম হবে, তাই পি এর থেকে 350 টাকা বাদ দিয়ে আমরা যা পাবো এটাই আমাদের সুদ। তাহলে এখানে লেখো পি মাইনাস 350, সেটা আমরা লিখতে পারি, যেহেতু আসল থেকে 350 বাদ দিয়ে আমরা যা পাচ্ছি সেটাই আমাদের সুদ। এখানে 5 ছক 30, পেলাম কত 30p। এটা কাটাকুটি করতে পারতে, 5 দিয়ে কাটতে এখানে 20 আসতো, দেখো আমি কাটাকুটি করলাম না, কোনাকুনি গুণ করে দিচ্ছি। এখানে পাচ্ছি হলো 100p মাইনাস 350, আর এদিকে 100 দুটো জিরো, তাহলে 30p মাইনাস 100p ইকুয়াল টু মাইনাস 35000। এখানে বিয়োগ করলে কত হচ্ছে 70p মাইনাস হবে, যেহেতু 100 বড়, ইকুয়াল টু মাইনাস 35000। মাইনাস মাইনাস কেটে দাও, 0 0 কাটো, 7 দিয়ে কাটো, 5 7 35, 500, পি এর মান পেলাম 500, এটা আমাদের চেয়েছে, তাহলে অপশন নম্বর বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আসল কত? 500 টাকা। নেক্সট অঙ্ক দেখো, এক ব্যক্তি বার্ষিক 4% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন, 4 বছর পর যদি মোট সুদ আসলের থেকে 336 টাকা কম হয়, তবে আসল কত? তাহলে পি টি কত, 4 বছর সুদের হার হলো 4% বাই 100 সমান সমান সুদ বলেছে 336 টাকা কম আসলের থেকে, তাহলে আসল পি মাইনাস 336, এইটাই হলো আমাদের সুদ। ক্যালকুলেশন করছে, 4 দিয়ে যদি কাটো এখানে 25 আসবে, আমি ডাইরেক্ট গুণ করে দিচ্ছি, 4 4 16p ইকুয়াল টু গুণাগুণি গুণ করো 100p মাইনাস 336 দুটো জিরো, তাহলে 16p মাইনাস 100p ইকুয়াল টু মাইনাস 33600। যেহেতু এপাশে প্লাস ছিল, এপাশে আসলে মাইনাস, আমি একদম যারা বেসিক স্টুডেন্ট তারাও কিন্তু খুব ভালোভাবে অঙ্কগুলি কমপ্লিট করে যেতে পারবে, ঠিক আছে। এবার দেখো 16 কত হলে তোমার 100 হয়, 16 4 হচ্ছে আমাদের 20, আর এদিকে 8 84 পাচ্ছি, 84p ইকুয়াল টু মাইনাস 33600। মাইনাস মাইনাস কাটো, এবার ক্যালকুলেশন করো, কত দিয়ে কাটবো বলো? 2 দিয়ে কাটি, এখানে পাচ্ছি 42, এখানে দেখো তাহলে 2 একে 2, এখানে 13, 6 দুগুণি 12, 8 দুগুণি 16, দুটো শূন্য, এটাকে তুমি 6 দিয়ে কি কাটা যাবে? 7 দিয়ে দেখো যায় নাকি, 7 দুগুণি 14, 4 7 28, হ্যাঁ 6 7 42 করো, 7 দুগুণি 14, 4 7 28, দুটো শূন্য, 6 দিয়ে কাটো, দেখো 4 ছক 24, এখানে পাচ্ছি 400 টাকা। পি এর মান পেলাম 400 টাকা, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট 21 নাম্বার, টোটাল তোমাদের অঙ্ক আছে 30টা। ওকে, এক ব্যক্তি বার্ষিক 4% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন, 3 বছর পর যদি মোট সুদ আসলের থেকে 880 টাকা কম হয়, তবে আসল কত? একই অঙ্ক,
পিটি কত 3 বছর, সুদের হার হলো 4%, বাই 100 সমান সমান সুদ কত পি মাইনাস তোমার 880, আসলের থেকে 880 টাকা কম হবে বলে দিয়েছে। ক্যালকুলেশন করো, 3 4 12 পি কাটাকুটি করতে পারতে তাহলে তোমরা এখানে 25 আসতো, তারপর গুণ করতে হতো। আমি যেহেতু 100 দুটো শূন্য, তাহলে এখানে শূন্য দিয়ে গুণ করতে আমার সুবিধা হবে বলে আমি কাটাকুটিগুলি করছি না। 3 4 12 পি ইকুয়াল টু 100 পি মাইনাস 880, আরো দুটো জিরো এক্সট্রা আসবে, 100 দুটো শূন্য, তাহলে 12 পি মাইনাস 100 পি ইকুয়াল টু মাইনাস 88000। এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা 88 পি পাবো, ইকুয়াল টু মাইনাস 88000। এটা মাইনাস আসবে যেহেতু 100 বড়, মাইনাস মাইনাস কাটো, 88 দিয়ে কাটো, এখানে পাবো 1000। পি এর মান কত 1000 আছে অপশানে। অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার, 1000 টাকা। 22 নম্বর বলেছে বার্ষিক সুদের হার এবং সময় সমান। দেখো তাহলে টি মনে করো, টি যদি আমাদের 5 বছর হয় তাহলে সুদের হার হলো 5 হবে, 5%। কেন বলেছে? দুটো সমান। ওকে, এবার আমি তো জানি না কত আছে, তার জন্য আমি এটাকে এক্স ধরে নেব। ঠিক আছে, টি যদি এক্স বছর হয় তাহলে সুদের হার হবে x%, এটা ইয়ার, এটা পার্সেন্টেজ। ঠিক আছে, যেহেতু দুটো সমান বলেছে, তাহলে 100 টাকার সরল সুদ 9 টাকা, যদি 9 টাকা হয় তবে সুদের হার কত? দেখো পি 100 টাকা, টি কত এক্স বছর, সুদের হার কত এক্স বাই 100 সমান সমান সুদ কত 9 টাকা। 100 100 কেটে দাও, তাহলে এক্স স্কোয়ার সমান সমান পাচ্ছি 9, এক্স সমান সমান √9, √9 মানে কত? একদম ভেঙে ভেঙে করাচ্ছি, √9 মানে 3 গুণ 3, দুটো 3-এর জন্য একটা 3 বাইরে আসে, তাহলে এক্স এর মান হবে 3%। ওকে, কারণ এক্স আমরা পার্সেন্টেজেও ধরেছি, বছরও ধরেছি, এক্স এর মান 3 মানে 3% হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নম্বর এ তে রয়েছে। 23 নম্বর বলছে দেখো বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 625 টাকা সরল সুদ যদি 100 টাকা হয় তবে সুদের হার কত? তাহলে টি যদি আমরা এক্স ধরি, আরও আমরা এক্স ধরবো, যেহেতু দুটো সমান, এটা এক্স হলে এটাও এক্স হবে। তাহলে পি কত 625 টাকা, টি কত এক্স, সুদের হার কত এক্স বাই 100 সমান সমান এখানে আসবে 100। এবার ক্যালকুলেশন করো, 25 25 25 625, 4 25 100। এবার দেখো 25 দিয়ে কাটো, 4 25 100, তাহলে এক্স স্কোয়ার সমান সমান পাচ্ছি 4 × 4, এক্স সমান সমান 4 4 16 হয়, তাহলে এক্স সমান সমান √16 মানে 4, 4 স্কোয়ার 16 হয়, √16 মানে কি 4 গুণ 4 আসবে, একটা 4 বাইরে আসবে, 4%, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট 24 নাম্বার কি বলেছে দেখো, দেখো বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে বার্ষিক সুদের হার x% ধরো টাইম এক্স বছর ধরো, দুটো সমান। 729 টাকার সরল সুদ যদি তোমার 144 টাকা হয় তবে সময় কত? দেখো 729 টাকার ভিটি কত এক্স বছর, সুদের হার এক্স বাই 100 সমান সমান কত? সুদ হলো 144 টাকা। দেখো ক্যালকুলেশন, দেখো এটা কিন্তু একটা স্কোয়ার, এটাও একটা স্কোয়ার, এটাও কিন্তু একটা স্কোয়ার, যেহেতু এখানে এক্স স্কোয়ার আমাদেরকে বার করতে হবে, কাটাকুটি করার দরকার নেই, যেহেতু আমি স্কোয়ারগুলি আমার মুখস্থ রয়েছে, স্কোয়ারগুলি মুখস্থ করে রাখবে। দেখো তাহলে দেখলে বুঝতে পারবে। এখানে পাচ্ছি দেখো 729 এক্স স্কোয়ার সমান সমান 144 × 100, গুণাগুণি গুণ করলাম, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 144 × 100 বাই 729। দেখো এটা যদি আমি এক্স বার করতে চাই তাহলে এক্স স্কোয়ার ওপাশে গেলে রুট হয়ে যাবে। এবার দেখো 144 কার স্কোয়ার 12-এর, ইন্টু 100 কার স্কোয়ার 10-এর, 729 কার স্কোয়ার, 729 হলো 27 স্কোয়ার, এখানে 27 লিখবে। কাটাকুটি করো, 3 4 12, 3 9 27, 40/9 পাচ্ছি। আরও কাটো, দেখো যাবে কাটাকুটি? কাটাকুটি যাচ্ছে না, 40-কে 9 দিয়ে ভাগ করে দাও, 4 9 36, এখানে পাচ্ছি 4, 4 পূর্ণ 4/9 বছর হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট 25 নাম্বার, বার্ষিক সুদের হার এবং সময় সমান, আর সমান সমান এক্স হলে টি সমান সমান হবে এক্স, বার্ষিক সুদের হার সময় সমান, তাহলে পি কত 225 টাকার এক্স, দুটো এক্স আসবে
বাই 100 সমান সমান সুদ হয় 4 টাকা। তাহলে এটাকে তুমি 15 স্কোয়ার হয় 225। তাহলে এক্স এক্স কত হচ্ছে, এক্স স্কোয়ার সমান সমান 4 ইন্টু 100 বাই 225 আসবে। তাহলে এক্স সমান সমান রুট ওভার আসবে 4 ইন্টু 100 বাই 225 ইকুয়াল টু 2 স্কোয়ার 4, তাহলে 2 আসবে, এখানে আসবে 10, এখানে আসবে 15, 3 5 15, 5 দুগুণি 10, তাহলে 2 দুগুণি 4 বাই 3 পাচ্ছি। 4 বাই 3 মানে কত, 4 বাই 3 মানে হলো 3 একে 3, 1.1/3 বছর, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট 26 নম্বর কি বলেছে, এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে 5 বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 100 টাকা দেন, তবে মোট কত টাকা শোধ করেছিলেন। আগে আমরা সুদ কত দিয়েছি সেটা বার করি। পি কত দেওয়া আছে, পি দেওয়া নেই, পি বার করতে হবে আগে। পি টি কত, 5 বছর, সুদের হার কত 5%, বাই 100 সমান সমান সুদ কত 100 টাকা। ওকে, 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, 5 দিয়ে কাটো, 4 5 20, পি এর মান পেলাম হলো 400 টাকা। তাহলে আসল 400 টাকা, সুদ দিয়েছে 100 টাকা, টোটাল তিনি শোধ করেছেন 400 যোগ 100 টাকা, টোটাল 500 টাকা শোধ করেছেন, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। তুমি একটু বই থেকে অপশনগুলি মিলিয়ে নিও। দেখো 27টা বলেছে, দেখো এক ব্যক্তি বার্ষিক 3% সরল সুদে 6 বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি ধার শোধ করার সময় সুদ বাবদ 144 টাকা দেন, তবে মোট কত টাকা শোধ করেছিলেন। দেখো তাহলে পি টি কত 6 বছর, আর কত 3%, বাই 100 সমান সমান 144, কাটো 6 দিয়ে কাটো, 6 দুগুণি 12, 4 ছক 24, 3 দিয়ে কাটো, 3 8 24, পি এর মান কত পেলাম 800 টাকা, গুণাগুণি গুণ করে। তাহলে কত টাকা শোধ করেছে, এই পি আসল তো শোধ করেছে, এই তার সঙ্গে সুদ তোমার 144 টাকা শোধ করেছে, টোটাল যোগ করলে আসবে আমাদের 944 টাকা তিনি দিয়েছে, 944 টাকা। ঠিক আছে, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট, এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে 3 বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 2300 টাকা দেন, তবে তিনি মোট কত টাকা শোধ করেছিলেন। দেখো পি টি কত 3 বছর, আর কত 5%, বাই 100 সমান সমান সুদ কত 150 টাকা। এবার ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটো, এখানে পেলাম হলো 30, 3 দিয়ে কাটো, এখানে পাচ্ছিল 10, পি এর মান কত পাচ্ছি 10, টোটাল পাচ্ছি 1000 টাকা, আর তিনি সুদ দিয়েছেন হলো 150 টাকা। তাহলে 1000 যোগ সুদ হলো 150 টাকা, যোগ করে দাও, টোটাল হচ্ছে 1150 টাকা তিনি শোধ করেছিলেন। অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। 28 নম্বর, ক্লাস ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখো 29 নম্বর বলেছে, দেখো দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য 750 টাকা, 2 বছরের সুদের পার্থক্য হয় 90 টাকা, তবে ব্যাংক দুটির বার্ষিক সুদের হারের পার্থক্য কত। দেখো তোমার 2 বছরের সুদের পার্থক্য বলে দিয়েছে 90 টাকা, দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হার 750 টাকার। ঠিক আছে, এক্ষেত্রে এক কাজ করবে, পার্থক্য দেখো সুদের পার্থক্যই যেহেতু চেয়েছে, যেমন আছে তেমনই করে দেবে, আই সমান পি টি আর বাই 100 করে দেবে, যেহেতু সুদের পার্থক্যই আমাদের অ্যান্সার চেয়েছে। তাহলে এদিকে আসল ধরবে 750 টাকা, 2 বছর ধরবে, তোমার সুদের হার জানি না, বাই 100 সমান সমান 90 করো, 0 0 কেটে দাও, এটাকে তুমি 2 দিয়ে কাটতে পারো, 5 দুগুণি 10, এটাকে 2 দিয়ে কাটতে পারো, 5 15 75, এটাকে কাটো, 6 15 90, আর সমান সমান পেলাম 6%, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। 30 বলেছে, দেখো দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য 200 টাকার 3 বছরের সুদের হারের পার্থক্য হয় 60 টাকা, তবে ব্যাংক দুটির বার্ষিক সুদের হার কত। কি করবে, ওই সেম ধরবে, 200 টাকা আসল ধরবে, টি 3 বছর, সুদের হার জানি না, বাই 100 সমান সমান কত, এখানে লিখবে 60 টাকা। এবার দেখো
কাটো, এখানে পাচ্ছি 2, 2 দিয়ে কাটো, এখানে পাচ্ছি 30 দুগুনি 60, 3 দিয়ে কাটো, 3 10 30, আর মানে হলো তোমার 10%, যেটা আমার অপশন নাম্বার সি তে রয়েছে। তাহলে অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তো চলো আমার প্রিয় বন্ধু এবং ছাত্রছাত্রীরা, আজকে ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রত্যেকদিন ক্লাসের নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর যদি তোমার কোনো রকম ডাউট থাকে আজকের ক্লাসে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ক্লাসটি অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। দেখবে অনেকে কিন্তু তোমার আর্থিক সামর্থ্য না থাকার জন্য কিন্তু কোচিং সেন্টারে যেতে পারে না, তো তাদেরকে অবশ্যই এই ক্লাসটি সেন্ড করো, তাদেরও অনেক উপকারে আসবে। তো চলো, আর আগের ক্লাসগুলি না করে থাকলে চ্যানেলের টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে তুমি করে নিতে পারবে। তো চলো, ক্লাসটি এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।